মধুমিতা রান্নাঘর আজকে আমি নিয়ে আসছি তোমাদের সাথে। দেখো, দেখতেই পাবে, এটা হলো ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপের জন্য আমি নিয়েছি এটা হাফ বাঁধাকপি আর 1 পিস গাজর আর 3 পিস আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। গাজরটা প্রথমেই আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা ধুয়ে নিচ্ছি। গাজরটা এরকমভাবে ধুয়ে নিয়ে কাটতে হবে। প্রথমে এই বোঁটাটা কেটে নিলাম দুপাশে, আর গাজর মানে ছিলবো না, আমি এইভাবে একটু হালকা করে চেঁচিয়ে নিচ্ছি, গায়ের ছিলকাটা যাতে উঠে যায়, এইভাবে তুলে নিচ্ছি। এটা আমি এইভাবে পরিষ্কার করে নিলাম পুরো একদম। গাজরটা আবার আমি একবার ধুয়ে নিচ্ছি, এটা যাতে গায়ের নোংরাটা বেরিয়ে যায়। এবার আমি গাজরটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, এইভাবে যেরকম আলু ভাজা কাটা হয় ওইভাবেই আমি গাজর। এবার আমি গাজরটা একদম জিরি জিরি করে কাটছি। জিরি জিরি বলতে আমি এইভাবে একদম মিহি করে কেটে নিয়েছি, এইভাবে। গাজরটা কিন্তু আমি খুব মিহি করেই কাটতে হবে, আগেই বলেছি যে গাজরটা একদম মিহি করে, আর একদম লাস্টে একটুখানি আছে আমি এটা কেটে নিচ্ছি একদম মিহি করে, আলু ভাজার মতো মিহি মিহি করে কাটতে হবে, সরু সরু করে। গাজরটা আমি একদম মিহি করে কিন্তু কেটে নিলাম, দেখতে পাচ্ছ এইভাবে কেটেছি, আলু ভাজার চেয়েও সরু সরু আর কি। বাঁধাকপিটা আমি প্রথমে ধুয়ে নিচ্ছি, এইভাবে হাফ বাঁধাকপিটা আমি এইভাবে ধুয়ে নিলাম একটা পাত্রে জল নিয়ে। এবার আমি এটা মিহি মিহি করে, একদম মিহি করে কাটতে হবে, এইভাবে মিহি করে বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত মিহি করে নিচ্ছি আমি বাঁধাকপিটা, একদম মিহি করে কোচাতে হবে কিন্তু বাঁধাকপিটা। এই বাঁধাকপিটা আমার কিন্তু একদম কুচি করে কেটে নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু এই অংশটা নেব না, এই যে সাদা অংশটা আমি কিন্তু এটা নেব না। পাশ থেকে আরও একটু বাঁধাকপি আছে, আমি এই জন্য এটাও কেটে নিচ্ছি। পুরো আমার বাঁধাকপিটা কুচি করা কমপ্লিট হয়ে গেল। পেঁয়াজ ছাড়িয়ে নেব, পেঁয়াজের মুখের অংশটা কেটে নিলাম, কেটে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার মাঝখান দিয়ে পেঁয়াজটা আমি কেটে নিলাম, আর এই মুখের অংশটা কেটে আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু জলে ভিজিয়ে নিচ্ছি। এটা পেঁয়াজগুলো আমি এইভাবে ধুয়ে নিচ্ছি, একটু গায়ের নোংরাগুলো যাতে না থাকে, পেঁয়াজের এইভাবে ধুয়ে নিলাম। এবার পেঁয়াজটা আমি কুচি করব, একটু মিহি ধরনের কুচি কুচি করে নিতে হবে। এটা পুরো একদম দেখতে পাচ্ছ এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে নিয়েছি, প্রথমেই বলেছি যে পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি একদম। আর পেঁয়াজটা দেখো একদম মিহি করে এইভাবে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, যেহেতু আমি বাঁধাকপির সাথে মিক্সড করবো ওই জন্য আমি ভালো করে এটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব, প্রায় 8 থেকে 10 পিস লঙ্কা, খুব ঝালও না খুব এও না, মিডিয়াম ঝাল দেবো, যেহেতু লঙ্কাটা খুব ঝাল। আমি বোঁটাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। এবার লঙ্কাগুলো আমি মিহি মিহি করে কেটে নিচ্ছি, একদম মিহি করে। আমি দেখিয়ে দিই যে কিরম করে মিহি করেছি, একদম মিহি করে কেটেছি এইভাবে। লঙ্কাটা পুরো কুচি করা হয়ে গেছে, আর আমি এতে দিয়ে দিচ্ছি নুন দিয়ে আগে মানে প্রায় হাফ চামচ নুন দেবো। নুন দিয়ে ভালো করে এটা চটকে নিতে হবে এইভাবে, যেহেতু বাঁধাকপি আছে ভালো করে চটকে নিচ্ছি। একদম 1 গামলা ছিল, চটকাতে চটকাতে একদম একটুখানি হয়ে গেছে, প্রায় হাফ বাটি হয়ে গেছে। এটা
চটকাতে চটকাতে একটা জল টাইপের বেরিয়ে যায়, এই জন্য এতে এক্সট্রা করে আর জল দিতে লাগে না। আগেই বলছি এটা হলো ভেজিটেবিল চপ। এটা মাখিয়ে নিয়েছি এরমভাবে। এবার আমি এতে দিয়ে দেবো, এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর এটা দিচ্ছি আমি জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি দিচ্ছি এতে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি এতে বেসন। দিয়ে আমি এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা। আর এটা খুব ভালো করে মাখাতে হবে। এতে কিন্তু আমি কোনো জল দিইনি। খুব ভালো করে বেসনটা দিয়ে এইভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে, যাতে বাঁধাকপিটা বলো আর তোমার গাজরটা বলো পুরো যেন এর সাথে মিক্সড হয়ে যায়। এরকম আটা মাখায় ওইভাবে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা। পুরো মাখাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর একদম আঠা টাইপের হয়ে গেছে। এটা নিয়ে এবার আমাকে এইভাবে গোল গোল করে হোক বা চ্যাপটা করে হোক, গোল করে ভাজলে বেশি ভালো লাগবে। এইভাবে আমি এটা তাওয়ায় ভেজে নেব। আমি এরকমভাবে একটু গোল গোল ধরনের এরকমভাবে একটু লাড্ডু মতো পাকিয়ে নিচ্ছি, আর পাকিয়ে আমি এটা সাইডে এইভাবে রেখে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি একটা তাওয়ায় তেল দিয়ে দিয়েছি। খুব হিট করিনি, একটু হালকা গরম, আর হালকা, খুব হিট করলে তেলটা হবে না। আর আমি এইভাবে তেলের ওপরে ছেড়ে দিচ্ছি। আমি এগুলো পুরো তেলের ওপরে এরকম করে সাজিয়ে দিয়ে দিলাম। এবার আমি এক পিঠটা 2-3 সেকেন্ড রাখার পরে আমি দেখছি হালকা ধরনের লাল হয়ে গেছে। আমি এইভাবে উল্টে দিচ্ছি, একটু হালকা লাল করে উল্টে নিতে হবে। আর গ্যাসটা কিন্তু একদম লোতেই রাখতে হবে, যেহেতু গাজর আছে আর বাঁধাকপি আছে, একটু ভাজা হবে। আর এইভাবে একটু চেপে দিলে ভেতরে ভাজাটা ভালো হবে, এই জন্য আমি একটু হালকাভাবে এইভাবে চেপে দিচ্ছি। এইভাবে চেপে নিতে হবে। এবার আমার ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরো দু সাইডে এইভাবে লাল লাল হয়ে গেছে। আর এটা হলো ভেজিটেবিল চপ, একটু লাল করে না ভাজলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এটা একদম নালে ভেতরে কাঁচা থেকে থাকলে এবার আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, চপটা ভেজিটেবিল চপ, আগেই বলে দিয়েছি আমি তোমাদেরকে যে এটার নাম হলো ভেজিটেবিল চপ। এবার চপটা একটা ভেঙেই দেখাই যে ভেতরটা কত মুচমুচে আর কত সুন্দর হয়েছে।